এবার নজর রাখবো এই রাজ্যের খবরে। কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি পরিদর্শনে যান এবং আর্থিক সাহায্যও তুলে দেন মৃতের পরিবারের হাতে। একই সঙ্গে রাজ্যকে তুলোধনা করেন। এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এখনো বন্ধ হয়নি বিস্ফোরক মজুত রাখা। ঘন বসতিপূর্ণ এলাকায় চলছে অবৈধ বাজি বা বোমা তৈরির কারখানা। ফলে কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের রথতলায় 7ই ফেব্রুয়ারি ঘটেছিল বিস্ফোরণ। ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয়েছিল বাজি কারখানার 4 কর্মীর। এবার সেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েই ঘটনার এনআইএর তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য সরকার একাধিক পদ তৈরি করেছে গ্রাম্য এলাকায় তথ্য আদান প্রদানের জন্য, কিন্তু বাস্তবে পুরোটাই ভুয়ো। দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকম নামে নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ নন স্টপ। শুধু 7ই ফেব্রুয়ারি নয়, পরের দিনও পাশের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছিল আরও তরতাজা বোমা। কেন এত বোমা বা বিস্ফোরক? আজকে সাধারণ মানুষের মধ্যে যদি সেই জিনিসটা না আসে, জাগরণ না হয়, বুঝতে পারে যে আমি যে কাজটা করছি সে কাজটা অন্যায়, সে কাজটা ক্ষতিকারক, সে কাজটা আমার দেশের নাগরিক, আমার যারা ভাই বন্ধু বান্ধব তাদের জীবন হানি হতে পারে, সেটা যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে না আসবে আমার মনে হয় সরকার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। ফি বছর একটি করে বিস্ফোরণ ঘটে আর রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক পরিকল্পনার কথা শোনান, তবে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই বলে দাবি কংগ্রেস সিপিএম নেতৃত্বের। পুলিশ প্রশাসন যদি দুর্বৃত্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয় এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়, তাহলে রাজ্যের এই পরিণতি হবে। পরিস্থিতি তো খুব খারাপ, স্লিপার সেলরা প্রচুর ইন্টারফারেন্স আছে দেশে, সেই জায়গা দাঁড়িয়ে কী হবে বলতে পারবো না। এনে যে তদন্তের প্রয়োজন রয়েছে মনে হয়। অবশ্যই দেশের সুরক্ষা সবার আগে। অভিযোগ, মুখ বন্ধ রাখতে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। স্বজনহারা 4 পরিবারের হাতে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন এখন একটাই, অবৈধ কারবারের শিকার হয়ে আর কতজন প্রাণ হারাবেন এই বাংলায়? পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।